আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বাজান? ভালো। ভালো আছেন? হ্যাঁ। মাশাআল্লাহ। তো আমাদের রকিব চাচা একজন সাবেক চেয়ারম্যান ছিলেন, ভালো মনের মানুষ। তো আজকে ইনার কাছ থেকে শুনবো ইনি কি কি কৃষি উৎপাদন করেছে। তো আপনি এই বছর কি কি করছেন চাচা? 12 বিঘা আলু লাগাছি, 3 আলো ধান 22 বিঘা, ধান কোবাছে এখানে। এই যে ধান কোবাচ্ছে সুগন্ধি চিনি আতপ ধান। তো চাচা চিনি গুড়া চিনি গুড়া, তো চিনি গুড়া ধান চাচা রোপণ করেছেন 22 বিঘা। আবার আলু রোপণ করেছেন কতখানি? 12 বিঘা। 12 বিঘা আলু লাগাছে, যেখান থেকে প্রায় 1500 মন আলু উৎপাদন করা সম্ভব নাকি? হ্যাঁ, 1200 মন। 1200 মন তো হবেই, 100 মনের উপরে হবে। তো 1200 মন থেকে 1500 মন পর্যন্ত আলু নিতে পারবেন। সেতগুলো আলু এই রকিব চাচা উৎপাদন করেছে এই বছর। তো আমরা সবাই দোয়া করবো চাচার আলু যেন আরো সুন্দর হয়, ভালো হয়। তো এখন বর্তমানে আমাদের নওগাঁ জেলাতে যে উৎপাদনগুলা হচ্ছে, এই উৎপাদনগুলা কি অন্য জেলাতে এত উৎপাদন হয় চাচা? এত চিনি গুড়া ধান আমাদের এডে হয়। এখানে প্রচুর মানে সবজি হয়, কপি, আনাজ, মরিচ, বেগুন, আলু, আম, ফল তো ফলও আছে, ফল আছে, ফলের সময় ফল সবই আছে। তাছাড়া চাচা যেগুলো বললো পেঁয়াজ মিয়াজ থেকে ধরে কপি টপি, পেঁয়াজও হচ্ছে, রসুন হচ্ছে। এখান থেকে প্রচুর কীর্তিপুর হাট থেকে প্রচুর বেগুন যায়, বদলগাছি থেকে বেগুন যায়, আলু যাচ্ছে, মানে বিভিন্ন পর্যায়ে যাচ্ছে। আরও যদি সরকার যদি এগুলো নজর দেয় কৃষকদের উপর, তাহলে আরও অনেক প্রান্তিক কৃষক আছে যারা 2 বিঘা 3 বিঘা লাগাইছে। বড় কৃষকের মধ্যে আমরা চাষ করতেছি, আমি এখানে আরও আছে, অনেকে আছে। হ্যাঁ, তো ইনি একজন সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রকিব সাহেব, আমাদের কাদিয়াল গ্রামের ভালো মনের একজন মানুষ, জনপ্রিয় মানুষ। তো ওনার মুখ থেকে আজকে মূল্যবান কথাগুলো শুনলাম যে আমাদের নওগাঁ জেলাতে মরিচ টরিচ বেগুনের থেকে যত কিছু আছে সবই হয়। তবে উনি সুগন্ধি চিনি গুড়া ধানই 22 বিঘা লাগাচ্ছে, আবার আলুই লাগাচ্ছেন 12 বিঘা, যেখান থেকে 1200 থেকে 1500 মন আলু উৎপাদন উনি নিজে করতে পারবেন। তাহলে আমাদের বাংলাদেশের খাদ্য চাহিদা কমে যাবে ইনশাল্লাহ। তো এরকম ভালো একটা কাজ করেছেন রকিব চাচা, এই জন্য আমরা তাকে অবশ্যই ধন্যবাদ জানাবো। আজকে যে ভিডিওটা ছাড়বো, এই ভিডিওটা লাইক কমেন্ট আপনারা যদি করেন তাহলে রকিব চাচা দেখবে এবং উনি খুশি হবেন। বিধায় আপনারা একটু কমেন্ট করবেন। কারণ ওর একটা পা চলে গেছে। তো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে যে দেখতেছেন ওনার একটা পাও নষ্ট হয়, পরে পঙ্গু হাসপাতাল থেকে কাটা আনা লাগছে। তো ওনার জন্য দোয়া করবেন যাতে ওনার শরীরটা যেন আরো সুন্দর হয় এবং সুস্থ হয়। তার কিছু বলার মতো আছে চাচা, বলেন। তো এই যে শ্রমিকেরা ধান কোবাচ্ছে এখানে সুগন্ধি চিনি আতপ ধান। তো চাচা 22 বিঘা ধান রোপণ করেছেন। তা আজকে আমরা এই ধানগুলো যে পিটতেছে, ম্যানেজার চলে আসছে যে আমাদের আব্দুল মজিদ ভাই। তো এখন চাচা চলে যাবেন। ম্যানেজার আসছে, আর দেরি করবে না।